সো গাইস, আর মাত্র এক মাস পরে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হবে এবং বাংলাদেশ সমবেত সার্কুলার এটি একটি এই দেশের ছেলে মেয়ের উভয় যোগদান করতে পারবে। শুধুমাত্র তাদের এসএসসি পাস হলে চলবে। আমি জানি এই বছর বিপুল পরিমাণ ছেলে ও মেয়ে অপেক্ষা করতেছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে এবং অনেকে এসএসসি পাস করে বসে আছে। তারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করবে। অনেক ছেলে ও মেয়ের স্বপ্ন তারা দেশ সেবায় অংশগ্রহণ করবে। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ। আর আমি প্রথমে বলতে চাই, এবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার একদম সহজ হয়েছে, কারণ বাংলাদেশে অধিক ছেলে ও মেয়ে আছে যারা তাদের দেশের সেবায় অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে ইচ্ছুক। সো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ করলে বুঝতে পারা যাবে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে হবে, কবে সার্কুলার আসবে। তোমাদের নিজেদের স্বপ্নকে নিজে পূরণ করতে হবে। নিজের স্বপ্ন অন্য কেউ পূরণ করে দিতে পারবে না। আমাকে বাংলাদেশ সেনাবাহিনী হতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম গায়ে জড়াবে। তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল। আর এক মাস পরে নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। সেখানে ছেলে ও মেয়ে উভয় যোগদান করতে পারবে। যে কোনো জেলা থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে তারা যোগদান করতে পারবে। শুধু এসএসসি পাস করে বসে আছে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে। এই জন্য তাদের জন্য এই চাকরিটা অনেক 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 ভালো হবে। অল্প বয়সে চাকরি পাওয়া যাবে, সেটি হচ্ছে সরকারি চাকরি, এবং এমএলএর হাল ধরা যাবে এবং দেশ সেবায় অংশগ্রহণ করা যাবে। তাই অনেক ছেলেমেয়ে বাংলাদেশ সেনাবাহিনী চাকরিটি করতে চায়। এই চাকরিটি অন্যান্য চাকরি থেকে অনেক ভালো। সেই পথে সেনাবাহিনীতে যোগদান করার পাশাপাশি পড়ালেখা এবং প্রমোশন বিদেশে যাওয়া যায়। এই চাকরি হতে হলে কয়েকটি ধাপ অতিক্রম তোমাদের করতে হবে। কখন সার্কুলার প্রকাশিত হয় সেটি হয়তো তোমরা কেউ জানো না। সার্কুলার কখন প্রকাশিত হয় এগুলো বুঝতে পারো না। একটা সময় বুঝতে পারো, আমি যদি সেনাবাহিনী হতে পারতাম, দেশ সেবা অংশগ্রহণ করতে পারতাম। দ্বিতীয়ত মাথায় রাখতে হবে, সার্কুলার প্রকাশিত হলে আবেদন করতে হবে। আবেদন কখন করা যায় এটা অনেকে ভালো করে জানে না, জানার চেষ্টাও করে কিন্তু বুঝে না। সার্কুলার প্রকাশিত হবে ঠিক ওই সময় মাঝখানে তোমাদের আবেদন করতে হবে। ওইখানে নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকে। আবেদন করলে এখন হচ্ছে পরবর্তী কাজ, বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভার থেকে একটা SMS দেওয়া হবে তোমার ফোনে। যে কোনো সময় তোমার ফোনে একটা আবেদন করা ঠিক থেকে ওই 2 সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরু হয়ে যাবে এবং যে কোনো সময় তোমার ফোনে একটা SMS দেওয়া হবে। যে কোনো সেনানিবাসে সেখানে উপস্থিত থাকতে হবে তোমাকে। এখানে গেলে মাঠের যাচাই বাছাই শুরু হবে। সো তাই আমরা কিন্তু অনেকে জানেন না সৈনিক পথে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে। প্রথমে আমি আলোচনা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে SSC 3.00 হয়ে উত্তীর্ণ হতে হবে, কিন্তু 4.0 উপরে পেলেও সমস্যা নাই। এরপর বয়স যখন 17 থেকে 26 বছর হবে তাহলে কিন্তু সেনাবাহিনীতে আবেদন করতে পারবে। যদি 17 থেকে 26-এর নিচে হয় তাহলে আবেদন করতে পারবে না। এরপর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হতে হবে, যা পূর্বে ছিল 5 ফুট 6 ইঞ্চি। এখন সেটা একটু কমিয়ে দিয়েছে এবং তোমাদের জন্য সহজ করে দিয়েছে। এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। এরপর বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য 30 ইঞ্চি, বুক প্রসারিত হওয়ার সময় 32 ইঞ্চি হতে হবে। বুকের মাপ নারীদের ক্ষেত্রে 24 ইঞ্চি, প্রসারিত হওয়ার সময় 30 হতে হবে। পুরুষ প্রার্থীদের চোখের মাপ 6 হতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেনাবাহিনীতে চাকরি হবে না। সমস্যা থাকলে সে বাদ পড়ে যাবে। এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার একটি আদর্শ উপায় হলো, এখন যে বাদ পড়ে যাবে তার নিয়োগ আসার পর বিস্তারিত পেয়ে যাবে। আর হ্যাঁ, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ থাকবেন, সবার জন্য শুভকামনা।